আগে আপনি কোথায় গেছিলেন মশাই? আগেই তো আপনার বোঝা লাগছিল, কথাটা ব্রেনটে থাকা লাগছিল যে বাবরি মসজিদটা বা করতে দিব না, বা এটা আমি বানাতে পারবো না। এত পয়সা কানেকশন করার পরে, এত ইঠা মিঠা কথা করার পরে এখন যে বলতেছেন আমাকে ওরা বানাতে দিবে না, ওরা বানাতে দিবে না, আমাকে ভোট দিয়ে জিতান তাহলে আমি বানাবো, এটা একটা কোন ধরনের নিয়ম নীতি? হ্যাঁ, তো ভিডিওটা ভালো করে শুনেন আর আপনাদের কাছে কিছু মতামত জানতে চাই। বাবরি মসজিদ হলো না কেন? তাড়াতাড়ি জবাব দাও। আরে তোরা কোথায় ছিলি 33 বছর? যা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তা তোদের এত বাড়তি ব্যস্ত কিরে? তো কথা হলো হুমায়ুন কবির স্যার। তো হুমায়ুন কবির স্যার যে কথাটা বললো, জবাব মানুষের চাইবই, কারণ যেহেতু সবাই এখানে মানুষে টাকা পয়সা দান করছে, তো সবার একটা কর্তব্য আছে, যেহেতু সবাই টাকা পয়সা কিছু দিয়েছে, অনলাইনের জরিয়তে অনেক প্রচুর পরিমাণ টাকা পয়সা হয়েছে, তো সেই টাকাগুলার হিসাব মানুষে চাইবেই, হিসাব মানে মানুষে বলবেই সেটা তুমি কবে স্টার্ট করতেছো বাবরি মসজিদরা। তো এটাই বললে যদি তোমার রাগ হয়ে যায়, তো সাধারণ পাবলিকে আর কি করবে? আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, স্ক্রিনে দেখেন, তারপরে আপনাদেরকে বলছি। মুসলমান সমাজের কাছে রাখবো আগামী ভোটের ময়দানে 135টা প্রার্থীকে জিতানোর উদ্দেশ্যে একটাই বলবো, যদি বিজেপিকে মেজরিটি পেতে দাও তাহলে বাবরি মসজিদ হতে দেবে না, যদি টিএমসি কে মেজরিটি পেতে দাও বাবরি মসজিদ হবে না। কাজেই আমাকে 90 থেকে 100টা আসন দিয়ে দাও, ইনাকে হয়ে যাবে। মানুষ দেখছো সবকিছু নিয়ে রাজনীতি করে, অ্যাকচুয়ালি মানে এই বাবরি মসজিদটা নিয়ে অরিজিনালি রাজনীতি চলতেছে, বুঝছেন? তাহলে তো আমি বলবো যে যে মানে বাবরি মসজিদের জন্য টাকা পয়সা দিয়েছে, তো তেনাদেরকে সবাইকে টাকা পয়সা আপনি ফেরত দিয়ে দেন, এটাই। ওরা বাবরি মসজিদ বানাতে দেব না, আমাকে ভোট দিন তাহলে আমি বানাবো বাবরি মসজিদটা, ভোটের কথা আসছে এখানে। ভিডিওটা শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন।